হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি করব চিকেনের পাতলা ঝোল। আর আমি এই রেসিপিটা কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আর আমি এই চিকেনটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। চিকেনটাকে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে চিকেনটাকে আমি মাখিয়ে রাখবো। লেগ পিসও নিয়ে নিয়েছি, আপনারা কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে ছেলে খুবই পছন্দ করে চিকেনের লেগ পিসটা। আমি ঢেকে রেখে দেবো, আমি রেস্টে রেখে দেবো। আমি এই চিকেনটা করার জন্য এখানে আমি গোটা গোটা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা গরম মশলা, গোটা জিরে, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে আমি কাঁচা পাকা লঙ্কা আর জিরে আর একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি আলুটাকে ভেজে নেব। তেলের মধ্যে এই যে আমি এখানে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। অন্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। আর আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি নামিয়ে ফেলবো এক এক করে দিয়ে। আমাদের তেল দিয়ে গরম করা ছিল। আর আমি গোটা লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে দেবো। আপনারা যখন চিকেনটা রান্না করবেন, চিকেনটা রান্না করার সময় সবসময় পেঁয়াজগুলো একটু কড়া করে ভাজবেন। আর তত চিকেনের সেটা রান্নাটা ভালো টেস্টি হবে। আমার পেঁয়াজটাকে আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে। এর মধ্যে যে আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। আদা রসুন একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর ভালো করে আগে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবেন, তারপরে বাকি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করবেন। প্রথম পেঁয়াজের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে জিরে, কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। মানে লবণটা দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেনের মধ্যে লবণ মাখানো ছিল, ওর জন্য আমি মশলার মধ্যে চিকেনের লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলা থেকে তেল চাপতে শুরু করেছি। এর মধ্যে আমি এই যে মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেবো। এই পাউডারটা আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, তাহলে খুবই ভালো হবে। এইভাবে দিয়ে দেবে সবভাবে আইনি কষাচ্ছি। এর মধ্যে ভেজে রাখা আমি আলুগুলোকে দিয়ে দেবো। এভাবে করবেন, খুবই ভালো হবে। এই যেমন লাল লাল হয়েছে, কষাতে কেমন কেমন কালারটা এসছে, বুঝেছেন? আমি এই যে কষাতে দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর ছিল আমি এটাকে খুলে দিলাম। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর চিকেনের থেকে পুরো জল ছেড়ে দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু চিকেনে একটু এখনো জল দেয়নি। এমন লাল লাল হয়েছে চিকেনের ঝোলটা। আপনারা যখন পাতলা ঝোল করবেন চিকেনের, ঠিক এইভাবে করবেন, দেখবেন খুবই টেস্টি হবে। আগের থেকে গরম জল করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো। আর সবসময় রান্নার জন্য গরম জলটা দেবেন, খুবই ভালো হবে। এই যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। আপনারা যেমন চিকেন নেবেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। এই দেখুন কত সুন্দর ফুটছে, দেখেছেন? যেমন উনুনে রান্না হয়, জোরে জোরে ফুটছে, তেমনই আমি ফুটছে খুব সুন্দরভাবে। আর চিকেন আর আলু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে পরিমাণ মতন এই যে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা, গুঁড়ো গরম মশলার বদলে বাটা মশলা দিতে পারেন। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। চিকেনের লাল লাল ঝোল, দেখুন চিকেনের ঝোলটা কেমন হয়েছে। চিকেনের বড় বড় ধামসা আলু দিয়ে আর চিকেনের পাতলা ঝোল বা গরম। এই দেখুন একটু আলু, একটু চিকেন, আর চিকেনটা খুবই গরম। জাস্ট ইয়াম্মি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। আর আপনাদের যদি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।